যে যেখান থেকে দেখছেন স্বাগত আজকের চিত্র পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রাজধানীর রাজু ভাস্কর্য অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে কিন্তু 35-এর যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং বিগত দিনগুলোতে কিন্তু আমরা দেখছি যে আন্দোলন সহ বিভিন্ন সমাবেশ এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়েও কিন্তু অনেক পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। সেটি কিন্তু দেখছি যে অনেক সময় তারা গ্রেপ্তার হয়েছেন, আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে বেশ মামলাও হয়েছে। তারপরে কিন্তু তারা এই 35-এর শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত রাজু ভাস্কর্যের এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত ছাড়ছে না। আমরা তাদের স্লোগানে চলে যাচ্ছি এবং স্লোগানগুলো শোনানোর পরে কিন্তু আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজ থেকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। নির্বাচনী ইশতেহার পালন করো করতে হবে, পালন করো করতে হবে নির্বাচনী ইশতেহার। বাংলার জনগণের দাবি আছে, শক্তি আছে, দাবি আছে, সেই দাবি জানিয়ে দাও, শুনিয়ে দাও। আপনারা জেনে থাকবেন যে এই 35 শিক্ষার্থীরা মূলত চাচ্ছে তারা এই যে সীমাবদ্ধতা রয়েছে 30-এর কোটায়, সরকারি চাকরিজীবীদের যে চাকরি করতে আবেদনের বয়স সীমা 30-এর কোটা কিন্তু তারা ভেঙে তারা 35 করতে বেশ কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন করছে। এইসব শিক্ষার্থীরা ছাড়াও কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। আমরা দেখছি যে জেলা উপজেলা থেকেও বিভিন্ন উপজেলা গ্রাম থেকেও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ভার্সিটি থেকে শিক্ষার্থীরা এসেছিলেন এবং এখানে কিন্তু যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমাবেশও করেছিল এবং সেই সমাবেশের পরে কিন্তু তারা পুলিশের সাথে যে বিক্ষোভ ভাবে জড়িয়েছে এবং মুখোমুখি হয়ে আন্দোলন করছে। আমরা শাহবাগ সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আজকে চিত্রপেজের মাধ্যমে এবং সেটিও আপনারা দেখে থাকবেন যে এই সব শিক্ষার্থীদেরকে কিন্তু আটক করা হয়েছে, পরে আবার 24 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনেকের নামে কিন্তু মামলা রয়েছে, এরকম কিছু ব্যাপারগুলো রয়েছে। সেই বিষয় কিন্তু আজ কথা বলবো। এখানে যে আন্দোলন করছে যে আহ্বায়ক শুভ এবং তার সহপাঠীরা আন্দোলন করছে তাদের সাথে কথা বলবো, তাদের স্লোগান শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। শক্তি নাই, শক্তি আছে, সেই দাবি জানিয়ে দাও, শুনিয়ে দাও, দাবির মধ্যে একটাই মানতে হবে, দিতে হবে, দাবিতে সারা বাংলায় রব উঠেছে, ব্রিটিশের শৃঙ্খল ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নির্বাচনী ইশতেহার পালন করো করতে হবে, পালন করো করতে হবে নির্বাচনী ইশতেহার। আর নয় কাকে কোন এবার চাই প্রজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কাকে কোন 1 2 3 4 35 আমার অধিকার, 35 আমার অধিকার, 1 2 3 4 বর্তমানে না যমুনা, 35 আমার ঠিকানা, 35 আমার ঠিকানা, বর্তমানে না যমুনা। আর নয় কাকে কোন এবার চাই প্রজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কাকে কোন এসো নবীন দলে দলে 35-এর পতাকা তোলে, 35-এর পতাকা তোলে, এসো নবীন দলে দলে, এসো
তলে 35-এর পতাকা তলে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে তিরিশের সিংহল ভেঙে দাও পুড়িয়ে দাও তিরিশের সিংহল লড়াই লড়াই চাই বলে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা 35-এর সৈনিকেরা এই লড়াইয়ে জিতবে কারা 35-এর সৈনিকেরা 71-এর হাতিয়ার 71-এর হাতিয়ার 71-এর হাতিয়ার 52-এর হাতিয়ার 75-এর হাতিয়ার নির্বাচনী ইতিহাস পালন করো করতে হবে শক্তি নাই আছে মানতে হবে দিতে হবে সারা বাংলায় উঠেছে জানিয়ে দাও শুনিয়ে দাও আমরা আছি রাজপথে তোমরা আসো রাজপথে সাথে সাথে নিয়ে বিজয় হবে বিজয় হবে শক্তি তো দাও শক্তি তো দাও তরুণ সমাজ জানিয়ে দাও শুনিয়ে দাও কাঁপিয়ে তোলো রাজপথে কাঁপিয়ে তোলো তরুণ সমাজ জানিয়ে দাও বক্তব্য দিলে আরে তখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বারবার হচ্ছে আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করছি জনপ্রশাসন মন্ত্রীও আমাদেরকে আশ্বাস দেয়, নানানভাবে হচ্ছে পুলিশ প্রশাসন আশ্বাস দেয়, কিন্তু দিন শেষে হচ্ছে আমাদের দাবি চিঠি এখন পর্যন্ত সুরাহা করা হচ্ছে না। এই যে কালক্ষেপণ করা হচ্ছে আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে নানা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। তারা দৃঢ় অঙ্গীকার এবং দৃঢ় অনড় রয়েছে যতক্ষণ পর্যন্ত দাবিটি বাস্তবায়ন না হবে তারা এই রাজপথ ছেড়ে তারা পড়ার টেবিলে ফিরে যাবে না। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী উনি শিক্ষার্থীদের নিয়েই আগামীর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়বেন। সেই জায়গায় আমরা বিশ্বাস করি যে আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এই শিক্ষার্থীদের যে দাবি এই দাবিকে মেনে নিয়ে শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে উনি স্মার্ট বাংলাদেশ গড়বেন, সেটা আজকে আমাদের অবস্থান কর্মসূচি থেকে প্রত্যাশা। আরেকটা বিষয় হচ্ছে না বললে নয়, আপনারা অনেকেই জানেন যে এই দাবিটি বাংলাদেশ আওয়ামী লীগের 2018 সালে ইশতেহারে ছিল। সে জায়গায় আমাদের এই অবস্থান কর্মসূচি বলেন বা এই যে আন্দোলন এটার একটা পরিস্থিতি রয়েছে বলে আমরা মনে করি। পাশাপাশি আমরা বিশ্বাস করি যে মাননীয় শিক্ষামন্ত্রীও আমাদের দাবিটি নিয়ে যে ডিউ লেটার দিয়েছেন এবং পাশাপাশি আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রী বরাবর আমাদের যে চিঠি রয়েছে ওই চিঠিতে রানিং 38 জন মেম্বার অফ পার্লামেন্ট সুপারিশ করেছেন। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন এমনকি বাংলাদেশ ছাত্রলীগও এখানে সুপারিশ করেছে। সেই জায়গায় আমাদের নৈতিক ভিত্তি রয়েছে দাবিটির বাস্তবায়নের আমরা বিশ্বাস করি। সে জায়গায় আমাদের দাবি হচ্ছে এই অবস্থান কর্মসূচি থেকে দাবি হচ্ছে যতক্ষণ প্রজ্ঞাপন না হবে ততক্ষণ শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি থেকে পড়ার টেবিলে ফিরে যেতে চায় না। শিক্ষার্থীরা বিশ্বাস করে যে এই শিক্ষার্থীদের দাবি যদি বাস্তবায়ন না হয় তখন শিক্ষার্থীরা এই যে আগামী স্মার্ট বাংলাদেশ সেখানে অবদান রাখতে পারবে না। তারা বিশ্বাস করে যে দাবিটি বাস্তবায়ন হলে তারা দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চায়। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে এই দাবিটি যখন আমরা জানাইতে যাই প্রধানমন্ত্রীর কাছে পদযাত্রা করি তখন আমরা লক্ষ্য করি পুলিশ প্রশাসন আমাদেরকে বারবার পেটোয়া বাহিনীর ভূমিকা রাখে। এটা কখনোই কাম্য নয়, কলামূলক রাষ্ট্রের ভূমিকা হইতে পারে না। সে জায়গায় আমরা আমাদের তীব্র প্রতিবাদ থাকবে। আমাদের শিক্ষার্থীদের নামে যে মিথ্যা মামলা হয়েছে, আমাদের বোনদের নামে যে মিথ্যা মামলা হয়েছে, সেই মামলাটা হচ্ছে অচিরেই প্রত্যাহার করা হয় এবং শিক্ষার্থীদেরকে স্বাভাবিক পরিবেশে ফিরে নেওয়া হয়। শুভ বাইরে একটু দেন। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। আমরা আজকে একটা অবস্থান কর্মসূচি
পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল আমাদের গতকাল খুব পরবর্তী আমরা অবস্থান কর্মসূচি এখন আপনাদের সামনে চাকরির আবেদন এবং আমাদের শিক্ষার্থীদের নামে যে মিথ্যা মামলা আছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার লক্ষ্যে আমরা একটা অবস্থান কর্মসূচি আমাদের এই সপ্তাহ জুড়েই আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমরা অবস্থান কর্মসূচি দেখেছি, ব্যানারে দেখেছেন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের এই অংশ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি আগামী 8 তারিখ সকাল 10টায় আমাদের একটা বিশাল শিক্ষার্থী সমাগমে ডাক দিয়েছি। আমরা শিক্ষার্থীরা মনে করি চাকরিতে আবেদনের বয়সসীমা কেন 35 প্রয়োজন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরকারের বিভিন্ন মহলগুলোতে আমরা কথা বলেছি এবং রাজ্যের সংসদ সদস্য থেকে আরম্ভ করে সমাজের কাছ থেকে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে নৈতিক সমর্থন নীতিগত সমর্থনগুলো আমরা সংগ্রহণ করেছি। পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক করে আমরা একটা নীতিগত যে ডিউএলএটা সেটা আমরা তার কাছে নিয়েছি এবং সেটা আবার জনপদ মন্ত্রণালয় বরাবর প্রয়োগ করেছি। আপনারা দেখছেন সেটার আলোকে জনবসমন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে একটা সরকার নীতিগত সিদ্ধান্ত বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আকর্ষণ করা হবে, তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত জনবসমন্ত্রী মহোদয় বাস্তবায়ন করবেন। তেমন অবস্থায় আমরা শিক্ষার্থীরা মনে করি এর আগেও অনেক সময় সরকারের বিভিন্ন আমলা মন্ত্রী মিনিস্টাররা বলেছে, কেউ কেউ বলেছে আগামী মাসে 35 করা হবে, কেউ কেউ বলা আছে যেহেতু নির্বাচন এসআর আছে সরকারি আমলে নিবে। কিন্তু আমরা শিক্ষার্থীরা মনে করি যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরকারের কাছে আশ্বাসে বিশ্বাসী নয়। আমরা আগামী 8 তারিখ পর্যন্ত রাষ্ট্রকে আমরা আলটিমেট চ্যালেঞ্জ দিয়েছি, যদি 8 তারিখে আমাদের এই নৈতিক দাবি যদি বাস্তবায়ন না হয়, এই ছাত্র সমাজ কীভাবে দাবি বাস্তবায়ন করতে হয় সেদিন আমরা সেদিন যদি প্রশাসন পুলিশ প্রশাসনকে আমরা বলি মিডিয়ার মাধ্যমে আপনাদের সারা বাংলাদেশের যত ফুল আছে সেখানে আপনারা চাইলে আমাদের সাথে শেষ করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, যেখানে 35 হচ্ছে সেখানে যাওয়ার জন্য শরীরের সমস্ত আমরা মনে করি এই নৈতিক শক্তি রাষ্ট্রের চেয়ে বেশি। ইতিহাস কি বলে 52 ভাষা আন্দোলন থেকে 1971 সালের সংগ্রাম সবগুলোতে ছাত্র সংগঠনের ভূমিকা ছিল। কোনো ছাত্র সংগ্রামের ইতিহাস কোনো রক্ত কখনো বৃথা যায় নাই। আমরাও মনে করি দীর্ঘ 12 বছরের আন্দোলন আগামী 8 তারিখে সমাপ্ত হতে যাচ্ছে, সেদিনই বিজয় মিছিল হবে। হয় শিক্ষার্থীরা হারবে না হয় রাষ্ট্র জিতবে। আমরা চ্যালেঞ্জ করে দিলাম এখান থেকে, সেদিন আমাদের প্রশাসনকে বলে দিলাম আপনারা সেখানে সারা বাংলার পুরুষকে উপস্থিত থাকবেন, সেদিন শিক্ষার্থীরা নয় আপনারা দেখবেন। আমরা মনে করি আমরা নৈতিকভাবে আমরা অনেক বেশি শক্তিশালী, অনেক ব্যক্তিগত তথ্য নিয়ে বারবার আমরা বুঝে আসছি, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে আমরা সমাধান পাইনি। সেদিন হয় আমাদের সমাধান দেবে, নয়তো রাষ্ট্রতে রণক্ষেত্র তৈরি হবে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের মন্ত্রণালয় থেকে আশ্বাস পেয়েছেন বা বড় কোনো ব্যক্তি থেকে? আমরা অনেক বিশাল আশ্বাস পেয়েছি। আমার এই আশ্বাস আর কোনো বিশ্বাসী নাই, আমরা নগদে বিশ্বাসী। যে আপনারা ইতিমধ্যে জানেন আমার অনেক বোন অনেক সহযোগিতা ইতিমধ্যে আমাদের রাষ্ট্র মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, আমরা সহ্য করেছি। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, আমরা অপেক্ষা করেছি। আমরা রাষ্ট্রের কাছে গিয়েছি, নৈতিক সমর্থন পেয়েছি। আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, শিক্ষার্থীদেরকে আমাদের অংশগ্রহণে তারা সাথে সহযোগিতা করেছে। কিন্তু আজ পর্যন্ত এই প্রজ্ঞাপন কথা আমাদেরকে সরকারের তরফ থেকে এতে সুরাহা সমাধান করা হয়নি। আমরা ছাত্র সমাজ মনে করি আমরা আর কাল ফেপন করবো। আমরা রাষ্ট্রের সমস্ত আশ্বাস হয়েছি, আমরা অপেক্ষা করেছি, আমরা আর অপেক্ষা করতে চাই না। হয় সেদিন দাবি বাস্তবায়ন করে আমাদের রাজপথ থেকে ফিরে দিবে, নয়তো শিক্ষার্থী সমাজকে সেদিন তার নিজের জায়গা থেকে তার সঠিক জবাব আচ্ছা এই সাইডে আসেন যান সাইডে যান। আপু অনেকদিন ধরে আন্দোলন করছেন, আসলে বর্তমানে যে পরিস্থিতি সেক্ষেত্রে কি হেনস্থার কোনো পারিবারিকভাবে হেনস্থার শিকার হচ্ছেন কিনা, বন্ধু বান্ধব থেকে কিরকম আসলে? আমরা যারা মামলাধারী আছি তারা তো আমরা পারিবারিকভাবে এবং মহলের হেনস্থার শিকার করেছি। তো সেই জায়গা থেকে আমি এতটুকু বলতে চাই যে আমরা নারীরা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন নারী, বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের নির্বাচন আমরা জয় করেছি। সেই জায়গা থেকে আমরা নারী শিক্ষার্থীরা দাবি নিয়ে একটা মামলার শিকার করতে এবং আমাদেরকে মামলা দিয়ে গণতন্ত্রের কাজটা অবরোধ করে রাখা হয়েছে, যাতে করে আমরা আমাদের এই নৈতিক দাবিটা নিয়ে কখনো সামনে পৌঁছাতে না পারি। কিন্তু এই দাবিটা যদি নৈতিক না হতো তাহলে কি সংসদে এতখানি উত্থাপন হইতো? তাহলে কি সংসদ সদস্যরা তারা তাদের লিখিত কোনো ডকুমেন্টস দিত? তো সেই জায়গা থেকে আমি মনে করি যে দাবিটা নৈতিক এবং আমাদের দেশ যেহেতু হয়ে গেছে এবং এখনো বিশ্বের 162টা দেশে যেখানে সময়সীমা চাকরির সময়সীমা 35, সে জায়গা থেকে
করি না। আমরা মনে করি যে জাতি হিসাবে আমরা যে শিক্ষিত, সেই শিক্ষিত হওয়ার প্রতিফলন আমাদের এটার মাধ্যমে প্রকাশিত হোক, এবং এই যে আমাদেরকে সময়সীমা বাড়িয়ে আমাদের এই যে চলমান কর্মসূচি, এই কর্মসূচিতে আমাদেরকে সময়সীমা বাড়িয়ে আমাদেরকে পরবর্তীতে ফিরে দেওয়ার জন্য আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই বলতে চাই। এবং আমাদেরকে যে মামলা দেওয়া হয়েছে এবং নৈতিক একটা জায়গা থেকে আমরা আমাদের দাবিটা অবশ্যই নৈতিক সেই জায়গা থেকে আমাদেরকে মামলার মাধ্যমে যে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, এই মামলাটা যাতে করে খুব দ্রুত প্রত্যাহার করে আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে তারা হেল্প করে, এই দাবিটা আমি পেশ করছি। 8 তারিখ নিয়ে যদি বলতেন, 8 তারিখে আপনাদের দাবি না মানলে কি করবেন? আমরা দাবি মানার জন্য যথেষ্ট আমরা তৎপর, এবং আমাদের জায়গা থেকে আমরা সবাই সবার জায়গা থেকে সোচ্চার আমরা ছাত্র সমাজ, এবং দাবি যদি মানা না হয় আমরা মাঠে অবস্থান করবো এবং আমরা আমাদের দাবি নিয়েই যাবো। হয় এখানে রাষ্ট্র হেরে যাবে, তা নাহলে হেরে যাবে ছাত্র সমাজ। আমরা দেখতে চাই যে আমরা শিক্ষিত ছাত্র সমাজ আজকে হেরে যাবো কিনা, আমরা সেই দিন হেরে যাবো কিনা, আমাদের সেটাই আসলে দেখার। ওকে, ধন্যবাদ।